আসসালামু আলাইকুম। পুরোদমেই চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইহুদিবাদী ইসরায়েল বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে $3 কোটি মূল্যের মার্কিন MQ-9 রিপার ড্রোনকে ভূপাতিত করেছে ইয়েমেনের হুতি সম্প্রদায়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গাজা যুদ্ধে হেরে যাচ্ছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল, এমনটি মন্তব্য করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সাবেক মোসাদ উপপ্রধান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইয়েমেনের হুতি সম্প্রদায় তেলের ট্যাঙ্কারে আবারও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো এবং নতুন করে তেলের ট্যাঙ্কারটি ধ্বংস করা হলো। জানিয়ে দেব ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক ক্ষতি করেছে হিজবুল্লাহ, এমনটি স্বীকার প্রতিরক্ষা মন্ত্রীর। জানিয়ে দেব ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়াহু যে কারণে রাফা যুদ্ধে জিততে পারবেন না। সবশেষে জানিয়ে দেব গাজা যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি MQ-9 রিপার গোয়েন্দা ড্রোনকে ভূপাতিত করেছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে মারিব প্রদেশের আকাশ থেকে এই ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ইয়েমেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে মার্কিন ড্রোন ভূপাতিত করার কথা নিশ্চিত করেছে। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা ওই বিবৃতি প্রকাশ করে। ইয়েমেনি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ড্রোনটি মারিব প্রদেশের আকাশে শত্রুতাপূর্ণ তৎপরতায় লিপ্ত ছিল। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, দেশের সামরিক বাহিনী শত্রুদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে প্রস্তুত রয়েছে। ইয়েমেনি সেনারা বলছে, $3 কোটি মূল্যের এই ধরনের ড্রোন এ নিয়ে 4 বার তারা ভূপাতিত করল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তারই প্রতি অকুণ্ঠ সমর্থন দিচ্ছে আমেরিকা। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে মার্কিন ড্রোনকে ভূপাতিত করা হলো। এদিকে গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল হেরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গোয়েন্দা উপপ্রধান রাম বেন বারাক। তিনি ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন। তিনি বলেন, চলমান গাজা যুদ্ধ একদমই নিরর্থক, এর সুস্পষ্ট লক্ষ্যে ঘাটতি রয়েছে। সেজন্য আমরা অর্থনৈতিক পতনের শিকার হচ্ছি, আমাদের রাষ্ট্র পতনের মুখে রয়েছে। সাক্ষাৎকারে বেন বারাক বলেন, আমাদের এই এলাকায় বারবার লড়াই করতে হচ্ছে, প্রতিবারই খোয়াতে হয় নতুন নতুন সৈন্য। এছাড়া আন্তর্জাতিক মহলেও আমরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি যুদ্ধের সফলতা সম্পর্কে হতাশা প্রকাশ করে বলেন, আমাকে একটা জিনিস দেখান যেটাতে আমরা সফল হয়েছি। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের ব্যাপক ক্ষতি করেছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। 17 মে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট স্বীকার করেছেন, চলমান আন্তঃসীমান্ত সংঘর্ষে উত্তর ইসরায়েলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হিজবুল্লাহ। এদিকে একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এই হামলা চালায়। ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মোখার উপকূলবর্তী কৌশলগত বাব আল মানদেব প্রণালীতে এই হামলা চালানো হয়। মেরিটাইম সিকিউরিটি ফার্ম এমব্রে শনিবার এই কথা জানিয়েছেন। মোখা থেকে প্রায় 10 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে পানামার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে হামলা করা হয়েছে উল্লেখ করে এমব্রে জানিয়েছে, জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে স্টিয়ারিং গিয়ার ফ্ল্যাটে আগুন লেগে যায়। ব্রিটিশ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বলেছে, তারা একটি জাহাজে হামলা রিপোর্ট পেয়েছে। যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস UKMT বলেছে, জাহাজ এবং ক্রুরা নিরাপদ রয়েছে এবং জাহাজটির যাত্রা অব্যাহত রয়েছে। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের ব্যাপক ক্ষতি করেছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। তিনি 17 মে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এই স্বীকারোক্তি দেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট স্বীকার করেছেন যে চলমান আন্তঃসীমান্ত সংঘর্ষে উত্তর ইসরায়েলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হিজবুল্লাহ। তিনি বলেছেন, আমি ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বুঝি। তিনি জোর দিয়ে বলেন, তেল আবিবকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে হবে, তাদের বিশ্বাস করতে হবে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। গ্যালান্ট বলেন, আমি গাজায় প্রবেশের আগে সৈন্যদের যুদ্ধের বাস্তবতা তুলে ধরেছিলাম, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করেনি। আমি আজকেও বলে গেলাম, অপেক্ষা করুন, আমরা ব্যবস্থাও নিয়ে রাখব। এর আগে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে লেবানন থেকে আনুমানিক 75টি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। তারা দাবি করেছে যে ইসরায়েল কয়েক ডজন রকেটকে বাধা দিয়েছে।
এদিকে গাজা যুদ্ধ শেষ করে ইসরায়েলকে একটি পরিপূর্ণ বিজয় এনে দিতে চায় যুক্তরাষ্ট্র, আর এজন্য তাদের প্রধান লক্ষ্য গাজার শাসক গোষ্ঠী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের হত্যা। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইকে এমনটাই বলেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। শনিবার প্রকাশিত এক খবরে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে বর্তমান এবং সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন সিনওয়ারকে খোঁজার কার্যক্রম বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তারা মনে করছে সিনওয়ার গাজার নিচে গভীর সুড়ঙ্গে লুকিয়ে রয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানায়, বাইডেন প্রশাসন এখন ধারণা করছে সিনওয়ার মিশরের সিনাই উপত্যকায় লুকিয়ে রয়েছে, তবে তিনি সেখান থেকে লেবানন বা সিরিয়ায় যেতে পারেন। তবে হোয়াইট হাউস মিডল ইস্ট আইকে জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলেভান এ সপ্তাহের শুরুতে জানিয়েছেন তিনি সিনওয়ার সম্পর্কে গোয়েন্দা তথ্যের বিষয়ে মন্তব্য করতে চান না। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যম ইসরায়েল হেউমের সংবাদ জানাচ্ছে, গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় স্থল অভিযানের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দেশটির সেনাবাহিনী। এখন তারা রাজনৈতিক নেতৃত্বের আদেশের অপেক্ষা রয়েছে। সংবাদপত্রটির ভাষ্য হচ্ছে, এই আগ্রাসন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পাওয়া গেছে। গাজার অন্যান্য শহরের মতো রাফা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। শহরটিতে এমনিতেই 3 লাখ বাসিন্দার বাস। এর সঙ্গে অবরুদ্ধ গাজার বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে আসা আরও 14 লাখ উদ্বাস্তুর ঠাঁই হয়েছে সেখানে। বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করে আসছেন যে রাফায় ইসরায়েলের স্থল অভিযানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ হতাহত হবেন। অবশ্য তাদের সেই উদ্বেগ 200 দিন ধরে গাজায় আগ্রাসন, গণহত্যা এবং সেখানকার অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত করা থেকে ইসরায়েলি বাহিনীকে বিরত রাখতে পারেনি। সে কারণেই ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক জো বাইডেন সহ বিশ্ব নেতারা নেতানিয়াহুর কাছে রাফায় স্থল অভিযানের এমন পরিকল্পনা চেয়েছেন যাতে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করা যায় এবং সেখানে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে নেওয়া যায়। নেতানিয়াহু তাদের সবার উদ্বেগকে উপেক্ষা করেছেন। তিনি দাবি করেছেন যে রাফায় অভিযানের পরিকল্পনা নিয়ে তিনি বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছেন। অবশ্য বাইডেন সরকার এই দাবি অস্বীকার করেছে, কিন্তু নেতানিয়াহু বলেছেন রাফায় সামরিক অভিযান চালিয়ে তিনি হামাসের সামরিক সক্ষমতাকে নিশ্চিহ্ন করে ফেলবেন, যাতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বাধ্য হয় বন্দীদের মুক্তি দিতে। এভাবে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র এবং তার ঘনিষ্ঠ মিত্রসহ পুরো বিশ্বের দাবির প্রতি বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন। একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সব প্রচেষ্টাকে তিনি খাটো করেছেন।